আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো কোনো গণমাধ্যমেও চ্যানেলেও প্রচার হচ্ছে শেখ হাসিনা এই বছর দেশে ফিরবেনি এমন ঘোষণা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে। এইটা কি সঠিক কিনা? আদালতের নির্দেশনা আছে যে শেখ হাসিনা যেহেতু দণ্ডিত, সুতরাং তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, বলছেন যে এই নির্দেশনা অনেক গণমাধ্যম মানছে না। আজকে সচিবালয় তথ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং এটা বলছেন, শিগগিরই গণমাধ্যমকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশের একদম সরাসরি নিষেধও আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেকে এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছে না। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। আমি কথাটা বললাম এই কারণে, মনে আছে শেখ হাসিনা যখন তাকে দণ্ড দেওয়া হয়নি তখনও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যেত না, এবং যারা প্রচার করেছিল মনে আছে ২১শে টিভির সালাম সাহেব, এখন তিনি মালিক, তাকে কি পরিমাণ টর্চার করা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, লম্বা সময় ধরে কারাগারে রাখা হয়েছিল, ২১শে টেলিভিশন কেড়ে নেওয়া হয়েছিল পর্যন্ত জবরদস্তি করে। আরো অনেক গণমাধ্যম, সোশ্যাল মাধ্যম, ফেসবুকে যারা প্রচার করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে জেল খাটতে হয়েছে। এবং কোনো গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার দূরের কথা, তার অডিও ভিডিও প্রচার তো দূরের কথা, তার ছবি পর্যন্ত কেউ ছাপতে সাহস পেত না। সত্য, এটা সত্য, এই কয়েকদিন আগের কথা। সেই তুলনায় আজকে ডাক্তার জাহিদুর রহমান অত্যন্ত সফট ভাবে বলেছেন, এবং আমি জানি যে এটা বলার পরও অনেক গণমাধ্যম এটা মানবেন না, শুনবেন না। এটাই শাসনগুলোকে আমি তুলনা করছি যে আগে কি ধরনের একটা স্বৈরাচারী শাসন ছিল, যে এই ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করার সাহস কারো ছিল না, এবং দণ্ডিত হবার পর মানে প্রশ্নই উঠতো না তারেক রহমানের নামটা উচ্চারণ করতে। এখন কিন্তু শেখ হাসিনার কথা গণমাধ্যমে প্রচার হচ্ছে, তার বক্তব্য প্রচার হচ্ছে, তার নানা রকম নির্দেশনা, কখন মিটিং করেন, কখন কি করেন, সবকিছুই প্রচার হচ্ছে। যখন শেখ হাসিনা মনে করছেন তখন প্রচার হচ্ছে সবগুলোতে। কিন্তু এটার জন্য কোনো চ্যানেল বা কোনো গণমাধ্যম বন্ধ হয়েছে, কোনো সাংবাদিককে জেলে যাইতে হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। শুধু পার্থক্যটা দেখেন। এটার জন্যই বললাম যে আগে একটা নির্দেশ আসলে সাথে সাথে ওরে বাপরে বাপ, মানে থরে কম্প বেঁধে যেত, ভয়ে ওটা ইমপ্লিমেন্ট করতো। আর এখন তো পাত্তাই দিচ্ছে না, মানে গোনাই আনতেছে না, যে কি আছে এটা মানলাম না। এটাই হচ্ছে একটা দেশে যখন নাকি ডেমোক্রেটিক শাসন থাকে, তার কিছু আবার ওই যে কিছু শিথিলতা থাকে নানা ক্ষেত্রে, সেই শিথিলতার সুযোগ নিচ্ছে অনেকে। তো আগে আপনি মানেন না মানেন, আপনি ভয়ে আপনি এই কাজটা করতেন না। শেখ হাসিনা সবার রক্তের ভিতরে ভয় ঢুকাতে পারছিল। এই ক্ষেত্রে শেখ হাসিনা ১০০-র মধ্যে ১০০ ভাগ সফল।